আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাঙালি বা শীতল রান্না করতে হয়। আমি বাসায় থাকা 6টি শীতল এখানে নিয়ে নিয়েছি। এখন এই শীতলগুলোকে আমি খুব সুন্দর করে তাওয়াতে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিব। শীতলগুলো ভেজে নেওয়ার পর আমি এখন একটা পাত্রে চুলাতে গরম পানি বসিয়ে দিব অল্প পরিমাণে, এমনভাবে নিব যাতে করে ওই পানিটুকুতে শীতলটা ভালো করে ভিজিয়ে নেওয়া যায় বা ভিজিয়ে রাখা যায়। আমি শীতলগুলোকে একটা বাটিতে গরম পানির মধ্যে চুবিয়ে রাখলাম যাতে করে এটা একদম নরম হয়ে যায়। এদিকে আমি পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ পাতা কুচি এবং বেশ কিছু পরিমাণে রসুন ছিলিয়ে নিয়েছি। আরও নিয়েছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। এবারে চুলাতে আমি একটি পাত্রে তেল গরম করে নিয়েছি। এবারে এতে একে একে পেঁয়াজ পাতা কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এবং রসুনগুলো সব দিয়ে দিলাম। এবারে আমি এগুলো উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে চুলার উপর রেখে ভেজে নিচ্ছি। দশ মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ করে আদা, পেঁয়াজ ও রসুনের পেস্ট। এটা আগে থেকেই ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এটা এখন দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে ঢেলে দিলাম এই যে ভিজিয়ে রাখা শীতলগুলো। এবারে আমি অল্প একটু পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে চুলায় দমে রাখবো বা জালে রাখবো বেশ কিছুক্ষণ। মাঝে মাঝে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দেবো এবং জাল দিতে থাকবো। এভাবে আমি বেশ কিছুক্ষণ চুলায় রেখে জাল দিব এবং যতক্ষণ পানি টেনে না যাবে এই প্রসেসটা চলতে থাকবে। এভাবে প্রায় 10-15 মিনিট করার পর শীতলটা আমার রেডি হয়ে গেল। এই যে আমার শীতল রান্না হয়ে গেছে। আমি এখন এটা গরম ভাতের সাথে সবাইকে খেতে দিব। সকালে ধোয়া ওঠা গরম ভাতের সাথে শীতল, এটা যে খেতে কি মজা, আপনি আসলে এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এই শীতল বা বাঙালি এটা উত্তরবঙ্গের একটা প্রসিদ্ধ খাবার। শীতল কিভাবে বানাতে হয় এটা নিয়ে আমি একটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমি মাঝে মাঝে বাসায় নিজেই শীতল বানাই এবং এটা ভালো করে রোদে শুকিয়ে প্রিজার্ভ করি। শীতল যদি বাসায় বানানো থাকে ঝটপট রান্না করে নেওয়া যায় এবং রাতে বা সকালে গরম ভাতের সাথে এই শীতল বা বাঙালি খেতে ভীষণ ভীষণ মজা। আপনারা আশা করছি আমার এই রেসিপিটি পুরোটা দেখেছেন এবং আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই বেল আইকনটা অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে নতুন ভিডিও দিলেই সেটা আপনার নোটিফিকেশনে চলে যায়। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আপনার এই লাইকটি এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আসসালামু আলাইকুম।